আমরা এখন দেখব হচ্ছে এই যে এখানে একটা সিম্পল একটা এক্স ব্যানার ডিজাইন আছে। তো আমরা এই এক্স ব্যানার ডিজাইনটা কিভাবে করতে পারি, এবং এইখানে দেখা যাচ্ছে যে এক্স ব্যানারটা কি আছে, একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড় করানো আছে। এখানে আরও অনেক এক্স ব্যানারের আমরা টেমপ্লেট বা ডিজাইন দেখতে পাচ্ছি, যেগুলো আমরা খুব সহজেই ডিজাইন করতে পারি। তো আমরা যেমন এই একটা ডিজাইন আছে, তারপরে হচ্ছে এখানে এই একটা ডিজাইন আছে, অসংখ্য রকমের ডিজাইন আছে যেগুলো আমরা খুব সহজেই ডিজাইন করতে পারি। তো আমরা যেমন এটা আমরা ওপেন করে নিচ্ছি, রেজুলেশনটা অতটা ভালো না। যেমন এটা, তো এই যে এখানে একটা এক্স ব্যানার দেখতে পাচ্ছি, এই এক্স ব্যানারটা কিভাবে আমরা করতে পারি, এখানে বেশ কিছু কাজ আছে। দেখেন এখানে কিছু মানে হালকা হালকা টাইপের শেপ আছে। তো এই শেপগুলো আমরা ছোট ছোট শেপ আছে, এগুলো কিভাবে নিতে পারি সেটাও আমরা জানবো। তো আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেই। এরপরে হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ডের সাইজ হচ্ছে এক্স ব্যানারের ইঞ্চিতে যদি ধরি তাহলে ওয়াইড হচ্ছে 24 ইঞ্চি মানে 2 ফিট, হাইট হচ্ছে 5 ফিট মানে 60 ইঞ্চি। তাহলে এটা লিখে রাখেন, এক্স ব্যানারের ওয়াইড হচ্ছে 24 ইঞ্চি মানে 2 ফিট, হাইট হচ্ছে 5 ফিট মানে 60 ইঞ্চি। কালার মোড কি হবে বলেন তো? কালার মোড হবে হচ্ছে CMYK, কারণ আমরা এক্স ব্যানার প্রিন্ট করব। দেন ক্রিয়েটে ক্লিক করছি। এই যে এটা হচ্ছে এক্স ব্যানারের জন্য আর্টবোর্ড। তো আমরা আমাদের ডিজাইন যেটা আমরা দেখতেছি সেটা অনুযায়ী আমরা ডিজাইনটা করার চেষ্টা করব। আচ্ছা, এখানে বেশ কয়েকটা শেপ আছে, শেপের মাধ্যমে আমরা ডিজাইনটা করে থাকি। যেমন পেন টুলটা নিচ্ছি আমরা, পেন টুল নিয়ে এই কর্নার থেকে আমরা এইভাবে একটা শেপ ড্র করে নিলাম। কি কালার, আমরা আইড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। ইভেন এখন দেখেন এইখানে আরেকটা কালো রঙের শেপ আছে, তাই না? তো আমরা পুরো আর্টবোর্ডটা এইখান থেকে যেমন রেক্ট্যাঙ্গুলার নিয়ে এইভাবে আইড্রপার দিয়ে এই শেপটা তুলে নিলাম। এটাকে সবার পিছনে দিয়ে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন এইখানে আরেকটা আমার গ্রে কালারের মধ্যে শেপ আছে, আমরা পেন টুলটা নিচ্ছি। পেন টুলটা নেওয়ার পর এই যে এই কর্নার থেকে এইভাবে একটা শেপ ড্র করে নিলাম। আঁকা বাঁকা কি হয় হোক সমস্যা নাই, আমরা আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিলাম। বুঝতে পারতেছেন? এরপরে দেখেন এই জায়গাতে কালারটা ডিফারেন্ট দেখা যায় না? তো আমরা এটা কিভাবে করতে পারি? সাপোজ আমরা পেন টুলটা নিয়ে নিচ্ছি, এই যে এই শেপটার যে লাইন আছে, এই যে লাইনে এখানে একটা ক্লিক করলাম। এই দিকে আসেন, কিভাবে আছে আমরা একটু দেখে নিই। এই কর্নারের দিকে আছে, তাই না? আমরা এই কর্নারের দিকে নিলাম। আবার এই দিকে আসেন, তারপর একদম এই কর্নার দিয়ে বের হয় না, আমরা একটু এদিকে এসে এইভাবে করে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখেন এটার কালারটা আমরা আইড্রপার দিয়ে এখান থেকে নিয়ে নিলাম, একটু কম বেশি, তাই না? এরপরে এই কালার যা আছে তাই থাকবে। এখন হচ্ছে নিচে এইখানে আরেকটা শেপ আছে, তো আমরা কি করতে পারি? এটাকে যেমন Ctrl+C, Ctrl+F, সাদাটা কোথায় থাকবে? উপরে, তাই না? এটাকে পিছনে দেই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং এ লেয়ার কি হয় নিচের দিকে যায়। তো আমরা এটাকে সাপোজ আগে কালারটা দিয়ে নিচ্ছি, যেমন এই কালারটা তুলে নিলাম, গ্রে কালারটা ঢেকে গেছে, তাহলে গ্রে কালারের আমরা পিছনে দিচ্ছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, পিছনে আসছে না? এবার রোটেট নামে একটা টুলস আছে, এই যে এই টুলসটা, এটাকে মুভ করে কিভাবে যেন মনে আছে,
অল্টার বাটন চাপ দিয়ে, যেমন অল্টার বাটন চাপ দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে এনে ছেড়ে দিলাম। এবার প্রিভিউটা অন করে এটাকে রোটেট করেন, দেখেন উপর দিকে উঠতেছে, তাহলে প্লাসের দিকে নিয়ে আসেন, বুঝতেছেন? সুন্দর একটা শেপ চলে আসছে, দেখেন এতটুকুই এনাফ। ওকে, এবার দেখেন আমরা এই এরিয়াটাও পেলাম, এটাও পেলাম, তারপরে হচ্ছে এই দিকে আবার রিডিজাইন করতে হবে, তাই না? আমরা কি এটাকেই কপি পেস্ট করতে পারি, অথবা তৈরি করে নিচ্ছি। আমরা পেন টুল নিলাম, যেমন এইখান থেকে একদম এই কর্নার বরাবর আমরা বের হয়ে আসলাম। এরপর এইখানে আবার আরেকটা শেপ আছে, পেন টুল নিচ্ছি, যেমন এই আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিলাম। এরপর কি আছে, এখানে আরেকটা শেপ আছে, এটা চাইতে কালো টাইপের, তাহলে আমরা এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আই ড্রপার টুল দিয়ে এই কালোটা করে নিলাম। একেও ঠিক সেম ভাবে আমরা লেয়ারটা পিছনে দিয়ে দিলাম। এবার রোটেট টুলটা নিলাম, অল্টা চাপ দিয়ে এটাকে এইখান থেকে রোটেট করব, মাইনাসের দিকে নিচ্ছি, দেখেন আসতেছে, বেরোচ্ছে, ধরেন এতটা। এবার ওকে করে দিলাম। এরপর এইখানে ছোট ছোট কিছু ত্রিভুজের মতন শেপ দেখা যাচ্ছে, তো আমরা এগুলো খুব সহজেই তৈরি করতে পারি। সাপোজ হচ্ছে এটাকেই আমরা নিয়ে যেতে পারি, অল্টার চাপ দিয়ে কপি করেন, ছোট করে দেন, বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, আপনি অ্যাঙ্গেলগুলো মিল করে দেন, ধরেন এইভাবে আছে। আর এটা কপি করেন, একটু ছোট করেন, এলোপাতারি ভাবে আছে, আপনিও এলোপাতারি ভাবেই ব্যবহার করেন, যেভাবে বসাবেন সেভাবেই। একটু ছোট, আর একটু ছোট, বাস। এবার টেক্সট আছে, আপনারা অনায়াসে টেক্সটগুলো কি লিখতে পারবেন, যেমন লেখা আছে এখানে হেডলাইন। হেডলাইন মানে হচ্ছে আপনার এটা কি জন্য বানাচ্ছি, কি কাজের, সেটার আপনি টাইটেলটা দিবেন, দোকানের নাম দিতে পারেন, ফন্ট সাইজ বড় করে দেন, ধরেন আমরাও হেডলাইন লিখে দিলাম, HEADLINE, হেডলাইন। ফন্ট চেঞ্জ করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। কি কালার দিছে, আই ড্রপার দিয়ে আমরা এখান থেকে কালারটা পিক করে নিলাম, আর একটু শিপ চাপ দিয়ে বড় করে নেন। কি যেন একটা ফন্ট আছে, সুন্দর লাগে দেখতে, এই ফন্টটাও ভালো লাগে, এটার মোটা করে দেন, হেডলাইন। আর একটু এটা মাঝামাঝি যেন থাকে, আর্টবোর্ডের একদম মাঝখানে, সাপোজ এইভাবে অ্যালাইন করতে পারি না, অ্যালাইনের কথা মনে আছে, এই যে সেন্টার অ্যালাইন, আর একটু ছোট করে দেই। একবারে এই যে এরকম বর্ডার লেস করে দিবেন না, সামান্য জায়গা রাখবেন না, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে। একটা পাখি যদি এই রুমের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ও কিন্তু উড়াল দিয়ে বেশি দূর যেতে পারবে না, দেখতে কিছুক্ষণ পরেই কি হবে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে টেক্সটও যদি একদম এরকম অবাধ দিয়ে দেন যে ওর দম বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম দেখা যাবে, যখন প্রিন্টের সময় এদিকে কাটবে তখন আরও একটু কেটে যেতে পারে। এই কারণে নির্দিষ্ট পরিমাণ জায়গা একটা ছেড়ে দিবেন, সব কিছু এই একটা লেভেল অনুযায়ী আপনি টেক্সটগুলো বসাবেন। যেমন এটা লিখলেন, আবার এই টেক্সট টুল নিয়ে যদি আপনি এইভাবে ড্র্যাগ করেন, তাহলে আরও অনেক টেক্সট লিখতে পারবেন। আমরা টেক্সট সাইজটা একটু ছোট করে নিচ্ছি, সাপোজ 80 করে নিলাম। ফন্ট স্টাইলটাও চেঞ্জ করে নেই, আমরা এরিয়াল ফন্টটা ব্যবহার করি, এরিয়াল। এবার আমরা এখানে টেক্সটটা লিখলে অনেকগুলো টেক্সট লিখতে পারবো, যেমন এই টেক্সটগুলো আমরা লিখলাম। ঠিক আছে,
তারপরে কি আছে, লোগো স্যাম্পল, এখানে আপনি একটা আপনার কোম্পানির লোগো বসাবেন। তারপরে এখানে একটা অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ মানে এখানে কোনো একটা ছবি অ্যাড হবে। সাপোজ আমরা এই শেপের মধ্যে একটা ছবি অ্যাড করব, তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি ডাউনলোডে, দেখি কোনো ছবি আছে কিনা আমাদের ডাউনলোডে। ছবি আচ্ছা, ফার্নিচার দেখতে পাচ্ছি একটা, কোথায় যেন, এই যে ছবি ক্রস দেখাচ্ছে কেন বলেন তো? ছবিটা যখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি তখন একটা লিঙ্ক আকার আসে। এই লিঙ্কটাকে যদি আমরা ডিস্ট্রোট না করি, না ভেঙে না ফেলি, তাহলে এই ডিজাইনটা আপনি যদি বায়ারের কাছে পাঠান তখন তার কম্পিউটারে ফাইলটা ওপেন করার সাথে সাথে লেখা আসবে ইমেজ মিসিং। তার মানে এটা লিঙ্ক আকারে আছে, লিঙ্কটা ব্রেক করতে হবে। ছবি, যে কোনো ছবি আনার পর যদি এরকম ক্রস চিহ্ন দেখায়, তাহলে আপনাকে এই যে এমবেড বাটনটাতে ক্লিক করতে হবে। এমবেডে ক্লিক করলে আপনার এটা লিঙ্কটা ব্রেক হয়ে যাবে, যে এরকম। এখন আপনি এটা লন্ডন পাঠান, ইউএসএ পাঠান, যেখানে পাঠান সেখানেই এই ছবিটা সহ আপনার ডিজাইন যাবে। ফটোশপে ছবি ক্লিপিং মার্কস করার সময় কোথায় থাকতো? লেয়ার শেপ উপরে থাকতো না নিচে থাকতো? শেপ থাকতো নিচে, ছবি থাকতো উপরে। আর ইলাস্ট্রেটর হচ্ছে উল্টোটা, শেপ উপরে থাকবে, ছবি নিচে থাকবে। তাহলে আমরা কোন শেপের সাথে করব? এই সাদা শেপটার সাথে। তাহলে এটাকে উপরে তুলে নেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, একদম উপরে তুলে নেন। এরপর এটার সাথে ম্যাচ করে দেখেন। অবশ্যই শেপের চাইতে ছবিটা কি হতে হবে? একটু বড় হতে হবে, তা না হলে হবে না। এবার আমরা ছবি এবং শেপটাকে ধরলাম, ধরে Ctrl+7 অথবা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। মেক ক্লিপিং মার্কসের শর্টকাট হচ্ছে Ctrl+7। এই যে ছবিটা কেটে গেল। তাহলে আমরা আরেকটা কি করলাম? এক্স ব্যানার ডিজাইন করে ফেললাম। তারপর আমরা এটাকে কেটে ফেলবো কিভাবে? তাহলে যেমন সবগুলোকে ধরে একটা গ্রুপ করলাম। এই যে কিছুক্ষণ আগে ছবি যে আমরা ক্লিপিং মার্কস করলাম, এই পুরো আর্টবোর্ডটাকে আপনি ছবি হিসাবে মনে মনে কাউন্ট করেন, এবং এই ছবিটাকে ক্লিপিং মার্কস করার জন্য একটা শেপ লাগে তো নাকি? তাহলে শেপের সাইজ কি ছিল বলেন? 24 ইঞ্চি ছিল ওয়াইড, এবং হাইট ছিল 60 ইঞ্চি। এবার ওকে করেন। আর্টবোর্ডটা এইভাবে যদি নিতে পারেন, যদি একুরেট হয়, মনে করেন যে আমার সঠিক জায়গায় আসছে, ওকে ফাইন। না হলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যালাইন থেকে যে সেন্টার, দেখেন সেন্টারে চলে আসছে। এবার মিডিল একদম একুরেট, কোনো 19-20 নেই। তারপরে সম্পূর্ণটাকে ধরেন, তাহলে এটা হচ্ছে আমার ছবি আর সাদাটা হচ্ছে শেপ। উপরে রেখে রাইট ক্লিক অথবা Ctrl+7, এই যে শেপটা ক্লিপিং মার্কস হয়ে গেল। ঠিক আছে, একটা জেপিজিতে সেভ করবেন, একটা হচ্ছে এআই ফাইলে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা কি করতে পারি? এডিট করতে পারি। তাহলে আমরা ফাইল, সেভ, ধরেন হচ্ছে এক্স ব্যানার ডিজাইন, এটা এআই ফাইলে আমি সেভ করে রাখলাম। দেন ওকে। এরপর হচ্ছে আমরা ফাইল এক্সপোর্ট জেপিজি করব, এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে এই যে জেপিজি কি করব? ইউজ আর্টবোর্ডটা দিব। কেন দিব? যদি আর্টবোর্ডের বাহিরে কোনো ডিজাইন থাকে, জেপিজিতে সেভ করার সময় ওই ডিজাইনগুলো সেভ হবে না, শুধু এই আর্টবোর্ডে যা আছে তাই সেভ হবে। তো আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, দেন এক্সপোর্ট। 8 জিবিতে সেভ করব, কারণ আমরা মোবাইলে দেখব। এই ছবিটার অনেক বড় না, 5 ফিট বাই 2 ফিট, অনেক বড় জিনিস না। এই কারণে এইখানে যখন জেপিজিতে সেভ করবেন তখন রেজুলেশনটা একটু কমায় দেবেন, স্ক্রিন 72 দিবেন। আর যদি ছোট সাইজ হয়, যে 1-2 ইঞ্চি বা 5 ইঞ্চি 7 ইঞ্চি, সেটা তখন 300 দিবেন। আর যখনই ধরেন 3-4 ফিটের উপরে চলে যাচ্ছে তখন 72 দিবেন, তা না হলে আপনার মোবাইলে ছবিটা সাপোর্ট নাও করতে পারে। ঠিক আছে, তারপরে এই যে কম্প্রেশন মেথড, বেসলাইন স্ট্যান্ডার্ড প্রথমটাতেই থাকবে। এবার ওকে করে দেন। তাহলে দেখেন আমরা কোথায় গেল? এই যে এটা হলো মেন ফাইল, এটা হচ্ছে আপনার
নন এডিটেবল জেপিজি ফাইল ওপেন করে দেখেন হচ্ছে এখানে তৈরি করতে পারলাম। তবে কালারগুলো চেঞ্জ করে দেওয়া লাগতো যেহেতু আমরা এটা আবার আপলোড করব, তাই না? ওকে, এই ছিল হচ্ছে এক্স ব্যানারের ডিজাইন। এখন হচ্ছে এটা আমরা মক আপ করবো কিভাবে। এই যে আমরা যে এখানে এক্স ব্যানারগুলো দেখতেছি এই স্ট্যান্ডের মধ্যে আমরা এগুলো বসাবো কিভাবে। এই যে যেমন এখানে একটা স্ট্যান্ড আছে, তো এই স্ট্যান্ডে আমরা কিভাবে বসাবো, এটার জন্য মক আপ ফাইল ডাউনলোড করতে হয়। যেমন গুগলে গিয়ে সার্চ দেন হচ্ছে এক্স ব্যানার মক আপ, মকআপ ডিজাইন। এইখানে যেমন এই যে প্রথমে যেটা দিয়েছে আমরা সেটাই ব্যবহার করতে পারি। তো নিচে লেখা আছে হচ্ছে দেখেন ডাউনলোড, এই যে ডাউনলোড, ক্লোজ, একটু সময় নেবে। হয়তো বা আমার একটা ডাউনলোড করা থাকতে পারে। এই যে এখানে ডাউনলোড করা আছে, তো আমরা এই ডাউনলোড করা ফাইলটাই ব্যবহার করি। এমডি extract file is to all। কোথায় গেল? আচ্ছা, যেমন আমরা মকআপ ফাইল ডাউনলোড করার পর ফটোশপে ওপেন করতে হবে। মকআপ ফাইলগুলো সাধারণত ফটোশপেই বেশি ব্যবহার করা হয়। ফটোশপে ওপেন হচ্ছে, আচ্ছা এখানে দেখেন এই চিহ্নটা মনে আছে আপনাদের ফটোশপের, এই যে চিহ্নটা স্মার্ট অবজেক্ট, তাই না? এখানে ডাবল ক্লিক করলেই মকআপের এই যে ডিজাইনটা চলে আসছে। এইখানে আপনার ডিজাইনটা বসানোর পর সেভ করলে অটোমেটিক আপনার স্ট্যান্ডের সাথে কি হবে, মকআপটা বসে যাবে। যেমন আমরা এখান থেকে নিয়ে যে ফটোশপে আসলাম, এখানে ছেড়ে দিলাম, একটু বড় করে নিচ্ছি, যেমন এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার ওকে করে দেন সেভ, এই যে সেভ করে দেন, তাহলে দেখেন এখানে এই যে স্ট্যান্ডে আপনার সুন্দরভাবে সেট হয়ে গেল। তাহলে
আমরা পুরো প্রসেসটা হচ্ছে ডিজাইন করা থেকে শুরু করে সেভ করলাম এবং এটাকে মক আপ করলাম। কিভাবে সব কিছুই এই ভিডিওর মধ্যে দেখানো হলো, অবশ্যই ট্রাই করবেন।